আজকের রেসিপি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। শাকগুলোকে বাজার থেকেই কেটে নিয়ে এসেছিলাম। ভালো করে এখন ধুয়ে কড়াইয়ে নিয়ে নিচ্ছি ভাপানোর জন্য। একটুখানি জল দিয়ে নিয়েছি। কড়াইটা ভর্তি দেখছেন তো কচুর শাকগুলো ভাপে গেলে পরে একদম নেমে যাবে। দেখতে পাচ্ছেন এইটুকু হয়ে গেছে। তারপরে ওটাকে জল ঝরাতে দিলাম ঝুড়িতে। ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা, কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। জল ঝরানো কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে এটাকে ভাজতে থাকলাম। কচু রান্নায় কিন্তু খুব বেশি মশলাপাতি লাগে না, কিন্তু সময়টা অনেকক্ষণ লাগে। কারণ কচুর শাক যত ভালো করে টানাতে পারবেন ততই ভালো খেতে লাগবে। তারপরে ইলিশ মাছের মাথাটাকে আমি নুন হলুদ লাগিয়ে সেটাকে কচুর শাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে পারেন। আমি যেভাবে রান্নাটি করি সেভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইলিশ মাছের মাথাটাকে আমি না ভেজেই কচুর শাকে দিয়ে দিলাম। অনেক সময় আবার ইলিশ মাছের মাথাটাকে আমি ভেজেও দিই। তো এই মাথাটাকে ভালো করে আমি কচুর শাকের সঙ্গেই কষাতে থাকছি আর খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি। তাতে মাথাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর কচুর শাকটাও নরম হয়ে যাচ্ছে। পরিমাণ মতো একটু হলুদ, সামান্য একটু নুন দিলাম, কারণ যখন আমি কচুর শাকটা ভাপিয়েছিলাম তখন কিন্তু এতে আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝেই ইউজ করলাম। দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি চিনি। কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে আমার ভালো লাগে, তাই চিনিটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে এটাকে এখন কষাতে থাকবো। খুন্তি দিয়ে দিয়ে ভালো করে এরম ভেঙে ভেঙে কষাতে কষাতে যখন দেখব কড়াই থেকে কচুর শাকটা পুরো এক জায়গায় হয়ে আসছে, তার মানে আমার কচুর শাক কিন্তু একদম রেডি। এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না।